আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল ইতিসাম টিভির সম্মানিত প্রিয় দর্শক, আল ইতিসাম টিভির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের পর্বে আমরা 5টি বর্ণ উল্লেখ করেছি। দেখতে পাচ্ছেন যে আমি 5টি বর্ণ লিখেছি। এই 5টি বর্ণ সম্পর্কে আপনাকে অবশ্যই জানাবো ইনশাআল্লাহ। এই 5টি বর্ণ এমন বর্ণ যে বর্ণের ওপরে হসন্ত আকার অর্থাৎ যজম হলে তার উচ্চারণ অন্যান্য বর্ণ থেকে একটু পৃথক হবে, একটু আলাদা হবে। কেমন সেটা চলুন আমরা দেখে আসি। ধরুন আমরা 5টি বর্ণের উপরেই যজম বসিয়ে দিলাম। 5টি বর্ণের উপরে যজম বসিয়ে দিলে কোরআন মাজিদে কিন্তু আবার এমনটা ভাববেন না যে 5টি বর্ণই কিন্তু কোরআন মাজিদে সিরিয়াল আসবে, বিষয়টা কিন্তু এমন নয়, বরং এক একটা বর্ণের সাথে লেগে আসবে। আপনাকে একটু বুঝাই, দেখুন আমরা এখানে একটা আলিফ বসালাম, এরপরে আমরা একটা কফ বসালাম। দেখুন কফ বসিয়ে আলিফে আমরা ব্যবহার করলাম আকার, কফের উপর ব্যবহার করলাম আমরা হসন্ত যজম। তাহলে আলিফে জবর আ, তার সাথে কফে যজম মানে হসন্ত আকারে উচ্চারিত হবে ডান দিকের বর্ণের সাথে। তাহলে উচ্চারিত হবে এইভাবে আ ক, আ ক। আমি আপনাকে এর নামটা এভাবে বলছি না, আপনার কাছে ভারী করে তুলে ধরছি না, আমি সহজ করে রাখছি। আপনি নাম না জেনেই 5টি বর্ণের সম্পর্কে আপনি এমন ধারণা রাখুন, এমনভাবে আপনি চর্চা করুন যাতে করে এই 5টি বর্ণের উপরে যজম হলে আপনি ওইভাবে উচ্চারণ করতে পারবেন, যেন আপনার জন্য সহজ হয়ে যায়। তাহলে এটাকে উচ্চারণ করতে হবে একটু প্রতিধ্বনি করে, একটু ড্রপ দিয়ে। কোনো বল যখন মাটিতে নিক্ষেপ করা হয় অথবা দেয়ালে মারা হয়, তখন বলটা কিন্তু ওখানে পড়ে থেকে যায় না, বলটা কিন্তু আবার পাল্টা মাটিতে মারলে ওপরে উঠে, দেওয়ালে মারলে আবার নিজের দিকে চলে আসে। তো এটাকে বলে প্রতিধ্বনি, যার অনুরূপ শব্দ আবার বা যার ধ্বনি অনুরূপ বের হয়। তো এইটাকে আমরা উচ্চারণ করব যখন যজম থাকবে, তখন আমরা উচ্চারণ করব আ ক, এরকম হবে আ ক, 2বার মানে প্রতিধ্বনি হবে। উচ্চারণ কেমন হবে? আ ক, আ ক। বাংলায় একে জানবো প্রতিধ্বনি তৈরি করা, সৃষ্টি করা। প্রতিধ্বনি সৃষ্টি করতে হবে এই 5টি বর্ণে। তাহলে আমরা পেয়ে গেলাম কি? আ ক। আমরা এইখানে যদি আকার মুছে দিয়ে আমরা যদি আলিফের নিচে রসিকার বসিয়ে দিই, রসিকার বসিয়ে দিলাম, দিয়ে ই ক উচ্চারণ করব কি? ই ক। আপনি এখন নিঃসন্দেহে পারছেন এই কারণে যে আপনার কারের ব্যবহার আপনি জেনে গেছেন, দীর্ঘকারের ব্যবহার জেনেছেন, তানবিনের ব্যবহার জেনেছেন, এখন যজমের জানছেন। সেই সাথে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে 5টি বর্ণের উপরে যজম হলে আপনার উচ্চারণটা কেমন হবে আপনি সেটা বুঝতে পারছেন। আমরা প্রথমে আকারে দিয়ে উচ্চারণ করলাম আ ক, এখন আমরা রসিকার বসিয়েছি, জের বসিয়েছি, আপনি উচ্চারণ করছেন ই ক। বলুন ই ক, ই ক। কোরআন মাজিদের শব্দ আছে এরকম ই ক র, ই ক র। আমরা লিখে দেখাবো আপনাদেরকে। ধরুন আমরা এটা মুছে দিলাম, রসিকারটা মুছে দিয়ে আমরা ওপরে রসুকার বসিয়ে দিলাম, অর্থাৎ পেশ বসিয়ে দিলাম। পেশ বসিয়ে দিয়ে উচ্চারণ করব কি? উ ক। পেশের কাজ, রসুকারের কাজ কি? আপনার বাংলা যখন পড়ি রসুকার থাকলে আমরা বুঝে নিই যে উচ্চারণ হবে কু, খু, বু, দু, এরকম উচ্চারণ হবে। তো এখানে ওয়ের ওপরে রসুকার আছে উ, তারপরে কফে হসন্ত যজম আছে, প্রতিধ্বনি তৈরি করতে হবে এই বর্ণে। তাহলে উচ্চারিত হবে কেমন? উ ক। বলুন উ ক। তাহলে আমরা একটি বর্ণের বিষয়ে জেনে গেলাম, একটি বর্ণ আমরা বুঝে গেলাম। এরপরে আমরা দেখব ত বর্ণে আকার, রসিকা, রসুকার দিয়ে উচ্চারণ কেমন হবে। প্রিয় দর্শক দেখুন, আমরা এবার ত বর্ণকে এখানে নিয়ে এসেছি আলিফের সাথেই। দেখুন আলিফে আকার আ, আর তয়ে হসন্ত অর্থাৎ যজম। ত এই বর্ণের সঙ্গে লেগে উচ্চারিত হবে, ডান দিকের বর্ণের সঙ্গে একবার উচ্চারিত হবে প্রতিধ্বনি করে। আমরা বললাম যে 5টি বর্ণ এমন যে 5টি বর্ণের যজম হলে প্রতিধ্বনি তৈরি করতে হবে, সৃষ্টি করতে হবে। আচ্ছা, এখন আমরা উচ্চারণ করব কেমন? আ ত,
উচ্চারণ হবে আত, আত। এমন হবে না আত, আত, এমনটা নয়, একটু ডাবল আওয়াজ বের করতে হবে আত, আত। আমরা এখন আকার মুছে দিলাম, দিয়ে রসিকার বসিয়ে দিলাম। দেখুন রসিকার বসিয়ে দিয়ে উচ্চারণটা কেমন বলুন। মাশাআল্লাহ। ই তো, আরেকবার বলুন ই তো, ই তো। তাহলে আমরা রসিকার দিয়ে উচ্চারণ পেয়ে গেলাম। আমরা রসিকার দিয়ে উচ্চারণ এরকম করবো না, ইত, ইত মানে প্রতিধ্বনি ছাড়াই যেন আমরা উচ্চারণ না করি, এভাবে বলবো ই তো, ই তো। এরপরে দেখুন আমরা রসিকার মুছে দিয়ে এইখানে আমরা রসকার বসিয়ে দিলাম। তাহলে উচ্চারণ করব কেমন, উ তো, উ তো, উ তো। প্রিয় দর্শক, আমরা ত বর্ণেরও উচ্চারণ শিখলাম আলহামদুলিল্লাহ। এরপরে আমরা বা বর্ণ উচ্চারণ শিখব। দেখুন প্রিয় দর্শক, আমরা এইখান থেকে বা বর্ণকে নিয়েছি। দেখুন আমরা আলিফে আকার, অর্থাৎ এর এককটা ধরব অ, আকার দিলে আ, উচ্চারণ হবে আ, এর সাথে বা যোগ হবে একসঙ্গে, আর তৈরি করতে হবে কি, মাশাআল্লাহ, কলকলা, প্রতিধ্বনি, প্রতিধ্বনি তৈরি করতে হবে। তাহলে প্রতিধ্বনি তৈরি করে উচ্চারণ কেমন করে করতে হবে, আবে। আপনাকে একটু এখানে বলি যে 5টি বর্ণ আছে, 5টি বর্ণের এই প্রথমের যে 2টি বর্ণ আছে কফ এবং ত, কফ এবং ত বর্ণের উচ্চারণগুলো ঊর্ধ্বমুখী হবে, উপরের দিকে উঠবে। যেমন কি বললাম, আ ক, ই ক, উ ক। এরপরে ত বর্ণ দিয়ে আমরা বলেছি কেমন, আ ত, ই ত, উ ত, এরকম বলেছি। এখন এই পরের যে 3টি বর্ণ আছে, 3টি বর্ণের আওয়াজগুলো নিম্নমুখী হবে, নিচের দিকে নামবে। উচ্চারণ কেমন হবে, আবে, নিচের দিকে আবে, আ, তার সাথে ব যোগ করতে হবে, হসন্ত আকারে উচ্চারণ করতে হবে আবে। এমন বলবো না আব, আব নয়। আবার এটাও বলছি যে আব বললে অর্থের পরিবর্তন হবে, সেটাও নয়। কিন্তু আমরা যদি আব বলি তাহলে অর্থের পরিবর্তন হবে না, কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আর আমরা সদা সর্বদাই চাই যে আমাদের তেলাওয়াত সৌন্দর্য মণ্ডিত হোক। তেলাওয়াত যখন করব তখন যেন খুব সুন্দর লাগে, শুনতে ভালো লাগে, এভাবেই আমরা তেলাওয়াত করব। তাহলে আমরা উচ্চারণ করব প্রতিধ্বনি করে। উচ্চারণ করলে আওয়াজটা একটু সুন্দর হবে, শুনতে ভালো লাগবে। কেমন করে, আবে, আবে। এরপর আমরা রসিকার বসাবো। দেখুন রসিকার বসিয়ে উচ্চারণটা কেমন হয়। নিঃসন্দেহে আপনি বলে ফেলেছেন যে এবার ই বে হবে। মাশাআল্লাহ, খুবই সুন্দর বলতে পারছেন। উচ্চারণ আর একবার করুন, ই বে, ই বে। জি, আরেকবার বলুন, ই বে। এখন আমরা রসিকার অর্থাৎ জের মুছে দিয়ে ওপরে একটা আমরা রসকার বসিয়ে দিলাম, অর্থাৎ পেশ বসালাম। উচ্চারণ করব উ বে, উ বে। জি বলুন, উ বে। তাহলে আমরা পেয়ে গেলাম বা বর্ণের উচ্চারণ। বলছিলাম এই 3টি বর্ণের আওয়াজ নিচের দিকে হবে, নিম্নমুখী হবে। আর প্রথম যে 2টি বর্ণ আছে কফ এবং ক, এই 2টি বর্ণে যজম হলে এর আওয়াজটা ঊর্ধ্বমুখী হবে, ওপরে উঠবে। প্রিয় দর্শক দেখুন, আমরা জিম বর্ণকে এখানে বসিয়েছি, জিম নিয়েছি, যার এককটা ধরব জ। তাহলে আলিফে জবর অর্থাৎ আকার আ, এর সাথে জয়ে যজম হসন্ত আকার উচ্চারিত হবে আজে। বলুন আজে, আজে। বাংলা বর্ণ যখন বর্গী জ আসে, বর্গীয় জ যখন আসে, তখন আমরা তাকে বলি না আজে, বলি না, আমরা কি বলি আজ, কাল, আজ বলি আজ। ঠিক আছে, আমরা এভাবে বলি। তো আজ বাংলা বর্ণ বলার সময় আজ বলছি, কিন্তু আরবি বর্ণকে বলার সময় উচ্চারণ ঠিকই পার্থক্য হবে, বাংলা বর্ণের সাথে মিল থাকবে না। দেখুন উচ্চারণ হবে আজে, আজে। এরপরে আমরা আকার মুছে দিয়ে রসিকার বসিয়ে দিলাম। দেখুন, অর্থাৎ জের বসালাম, জের বসিয়ে দিয়ে উচ্চারণ কি হবে, রসিকার দিয়ে উচ্চারণ হবে ই যে, ই যে, ইজ।
ইজ এমন নয়। আর এই বর্ণের উচ্চারণটা জিহ্বার মধ্যখান থেকে জিহ্বার মধ্যখান ওপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। কেমন হবে? ইজে, ইজে। জি, তাহলে আমরা রসিকার দিয়ে পেয়ে গেলাম উচ্চারণটা। এরপরে দেখুন আমরা রসকার বসিয়ে দিলাম, অর্থাৎ পেশ বসিয়ে দিলাম। পেশ দিয়ে উচ্চারণটা কেমন হচ্ছে দেখুন, উজে, উজে আমরা পেয়ে গেলাম আজে, ইজে, উজে, জিম বর্ণের যজম দিয়ে উচ্চারণের পদ্ধতি। এরপর আমরা নিব দাল। দাল দিয়ে কেমন উচ্চারণ হবে চলুন দেখি। প্রিয় দর্শক দেখুন, আমরা দাল বর্ণ নিয়েছি। আমরা ওয়ে আকার আ, এর সাথে দয়ের এককটা উচ্চারণ করব, আর সাথে থাকবে প্রতিধ্বনি। প্রিয় দর্শক, তাহলে উচ্চারণ কেমন হবে? আদে, আদে এমন নয়, আদ, আদ উচ্চারণটা এমন নয়। এককটা ধরলে আদ হচ্ছে, কিন্তু বাড়তি একটু আওয়াজ বের করতে হচ্ছে, সেটাকে আমরা প্রতিধ্বনি বলছি। অনুরূপ আওয়াজ বের করতে হবে। তাহলে কি এমন হবে? আদে, অর্থাৎ এই বর্ণের অনুরূপ আওয়াজ আবার বের করতে হবে। আদে, দেখুন আদে। এরপরে আমরা আকার মুছে দিয়ে যদি রসিকার বসিয়ে দিই, অর্থাৎ জের বসিয়ে দিই, তাহলে উচ্চারণ কেমন করবেন? ঈদে, ঈদে। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আরেকবার বলুন, ঈদে। প্রিয় দর্শক, আমরা যদি রসিকার মুছে দিয়ে আমরা এখানে রসকার বসিয়ে দিই, অর্থাৎ পেশ বসিয়ে দিই, তাহলে আমাদের উচ্চারণটা কেমন হবে দেখুন, উদে, উদে, উদে। তাহলে আমরা পেয়ে গেলাম দাল বর্ণের উচ্চারণের পদ্ধতি হসন্ত আকারে। কিভাবে? আদে, ঈদে, উদে। প্রিয় দর্শক, আমরা 5টি বর্ণের উচ্চারণের পদ্ধতি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এখন আমি কয়েকটি শব্দ দিয়ে আপনাদেরকে উদাহরণ দিব। এই কয়েকটি শব্দের মাঝে যদি এই বর্ণগুলো যজম আকারে, হসন্ত আকারে আসে, তখন তার উচ্চারণটা কেমন হবে এটুকু আমরা বুঝতে পারলাম। কিন্তু শব্দের মাঝে আসলে কেমন করে উচ্চারণ করতে হবে সেই পদ্ধতি আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক দেখুন, আমরা যে 5টি বর্ণের উচ্চারণ শিখলাম, যে 5টা বর্ণে যজম হলে তার উচ্চারণের পদ্ধতি কেমন হবে। এখন আমরা 5টি শব্দ লিখেছি ওই 5টি বর্ণ দিয়ে, যেই 5টি বর্ণ আমরা পড়লাম। প্রথমে দেখুন আমরা কফ নিয়েছি, এই দেখুন কফের উপরে যজম বসিয়েছি। এরপরে দেখুন ত বর্ণ নিয়েছি, তয়ের উপরে যজম বসিয়েছি। তারপরে দেখুন আমরা বা নিয়েছি, এরপরে আমরা যজম বসিয়েছি। এরপরে দেখুন আমরা দাল নিয়েছি, দালের উপরে যজম বসিয়েছি। তারপরে দেখুন জিম নিয়েছি, জিমের উপরে যজম বসিয়েছি। তাহলে আমরা 5টি শব্দ পেয়ে গেলাম। এখন 5টি বর্ণ শব্দের ভিতরে আছে, এই 5টি বর্ণকে আমরা উচ্চারণ করব কিভাবে শব্দের ভিতরে। দেখুন ই ক র, বলুন ই ক র। এখানে আবার র বলে আমরা আওয়াজকে থামাচ্ছি কেন? এখানে আলিফের উপর আমরা যজম বসিয়েছি। মানে আলিফের উপর যজম বসালে আমরা বলেছিলাম যে আলিফ সদা সর্বদাই খালি থাকে, আলিফ সদা সর্বদাই খালি থাকে। কিন্তু আলিফের উপরে যদি জবর জের পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, যজম তাসদিদ কোনো কিছু বসে, তখন আলিফ তার আসলটা থাকে না, এককটা থাকে না, তখন সেটা হামজা হয়ে যায়। আলিফ হামজার সঙ্গে পরিবর্তন হয়ে যায়, তার উপরে জবর জের পেশ যজম সাকিন তাসদিদ এগুলো আসার কারণে তখন হামজা হয়ে যায়। এখন আমরা র কে ধরছি এককটা, কারণ হলো র বর্ণটি মোটা, মোটা হওয়ার কারণে র বলছি, রা বলি না। তাহলে র এর সাথে হামজাকে নিচ্ছি কেন? আলিফকে হামজা ধরছি কেন? এর উপরে যজম বসে গেছে, যার কারণে আমরা তাকে হামজা বানিয়ে দিচ্ছি, মানে হামজার উচ্চারণ করছি। তাহলে উচ্চারণটা একটু ধাক্কা লেগে থেমে যাওয়ার মতো হবে, ধাক্কা লেগে থেমে যাবে, আওয়াজটা চলমান থাকবে না। দেখুন অর, অর শুরুটা বলি ই ক র, আলিফে যজম হলে আওয়াজটা বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যাবে, চালু থাকবে না, আওয়াজটা বন্ধ হয়ে যাওয়ার মতো হবে। দেখুন ই ক র। তাহলে আমরা এখানে প্রতিধ্বনি করলাম কেন? এজন্যই করলাম যে এই 5টি বর্ণকে আমরা পৃথকভাবে নিয়েছি, যে এই 5টি বর্ণে
প্রতিধ্বনি তৈরি করতে হবে, অনুরূপ আওয়াজ বের করতে হবে, যার কারণেই আমাদের আওয়াজটা এইভাবে বের করা। দেখুন ই ক র। এর পরের শব্দে চলুন। দেখুন আমরা আলিফের উপর জবর বসিয়েছি, আলিফ বর্ণ নিয়েছি যাকে আমরা হামজা বলবো আ। এর সাথে আমরা ত কে নিয়েছি, তয়ে আমরা জজম বসিয়েছি, অর্থাৎ ত আলিফের সঙ্গে একবার উচ্চারণ হবে। কেমন? আ ত। তো বাড়তি একটা আওয়াজ বের হচ্ছে ত থেকে, কেন? এর কারণে হচ্ছে যে আমরা 5টি বর্ণ শিখেছি এমন যে 5টি বর্ণে প্রতিধ্বনি হবে। দেখুন আ ত, আ ত। এরপরে দেখুন আইনে আকার বসিয়েছি জবর আ। বলেছিলাম এই বর্ণকে উচ্চারণ করার সময় গলায় একটু চাপ দিয়ে বলতে হবে আ। এরপরে দেখুন মিমে আকার অর্থাৎ ময়ে আকার আমরা বসিয়েছি মা, উচ্চারণ হবে আ ত, আ মা। আবার বলুন আ ত, আ মা। তাহলে এইখানে আমরা আ ত বলে বাড়তি একটা আওয়াজ করছি, এ কারণে যে এটা প্রতিধ্বনি হচ্ছে। বলুন একবার আ ত, আ মা। এরপরে দেখুন বায়ে জজম বসিয়েছি, তাহলে উচ্চারণ হবে আবে, আবে ওয়া, আবে ওয়া। আবার বলুন আবে ওয়া। এরপরে আমরা দাল বর্ণে জজম বসিয়েছি, উচ্চারণ হবে আদে, আদে খ লা। আমরা এখানে খয়ে আকার দিয়ে খা বলবো, কিন্তু খ বললাম কেন? আমরা বলেছিলাম যে 8টি বর্ণ মোটা, তার ভিতরে খ একটা, যার কারণে আমরা এই বর্ণকে খা বলবো না, খ উচ্চারণ মোটা হবে খ লা। তাহলে উচ্চারণ কেমন হবে? আদে খ লা। আবার বলুন আদে খ লা। এরপরে দেখুন আমরা জিম বর্ণ দিয়ে আরেকটি শব্দ নিয়েছি। প্রথমে আমরা আলিফে আকার বসিয়েছি, অর্থাৎ ওয়ে আকার আ। এরপরে জয়ে হসন্ত এর সঙ্গে লেগে উচ্চারণ হবে, কিন্তু বাড়তি আওয়াজ কি প্রতিধ্বনি তৈরি করতে হবে আজে, আজে। এরপরে দেখুন রয়ের ওপর আমরা 2 পেশ বসিয়েছি, অর্থাৎ এক পেশে রসকারের কাজ করবে রু, আর আরেক পেশে কাজ করবে কিসের? দর্শক, আমি বলেছিলাম যে বর্ণের উপরে 2 পেশ থাকবে, 2 জবর 2 জের 2 পেশ থাকবে, তার একটাকে আমরা তার আকার দিয়ে বলবো, তার সাথে আরেকটাকে আমরা আকার রসিকা রসকার দিয়ে বলবো, আরেকটাকে আমরা দন্ত ন যোগ করব। তাহলে এখানে রু যোগ ন, তাহলে কেমন হবে? রুন। উচ্চারণ কেমন হবে? আজ রুন, আজ রুন। প্রিয় দর্শক, আমরা এই 5টি বর্ণের বিশেষ 5টি বর্ণের গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করছি আজকের এই পর্বে। আমরা বললাম যে 5টি বর্ণে এমন যে 5টি বর্ণে জজম হলে তার উচ্চারণের পদ্ধতি একটু ভিন্ন ধরনের হবে, যাকে আমরা প্রতিধ্বনি তৈরি করতে বলছি যে 5টি বর্ণে। তাহলে আমরা শব্দ দিয়ে উদাহরণ পেলাম, বেশি বেশি চর্চা করব। দেখুন একবার শব্দগুলো বলি আমরা। ই ক র, আ ত আ মা, আবে ওয়া, আদে খ লা, আজে রুন। মাশাআল্লাহ, আপনারা চর্চা করতে থাকুন ইনশাআল্লাহ। আবার দেখা হচ্ছে পরের পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।